সারা বিশ্বে দেখো এখন যুদ্ধের দামামা বাজছে। এই বর্তমান সময় হিন্দুদের কি করণীয়, কি করা উচিত, চলো আজকের ভিডিওতে ব্যাখ্যা সহ জানবো। আমরা আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী জানবো যে এখন আমাদের কি করা উচিত। দেখো, এখন সময় এসেছে আত্মজিজ্ঞাসার, এখন সময় এসেছে আত্মচিন্তার। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা কেবল একটা সময় নয়, এটি একটি সংকটের দ্বার প্রান্ত। এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা চেতনার ডাক দিতেই হবে আমাদের। এই ভিডিওটি শুধু একটি ইতিহাস নয়, ভবিষ্যতের কথা। আজকে হিন্দুদের সমাজ কোথায় দাঁড়িয়ে আছে, কি করা উচিত, সেটা আমরা জানবো ও বুঝবো। আপনি যদি হিন্দু হন তবে এই বার্তা আপনার জন্য। আজকের পৃথিবী তথ্য প্রযুক্তির পৃথিবী, তথ্য প্রযুক্তির পরিবর্তনের পৃথিবী, কিন্তু এর মাঝেও একটি প্রবাহ চলছে, সেটি হলো আত্মবিস্মৃতির। হিন্দুরা আজ বিভ্রান্ত। কেউ ধর্মকে মানে উগ্রতা হিসাবে, কেউ আবার সম্পূর্ণ এড়িয়ে চলে। আত্মগর্ব নেই, আত্মপরিচয় অনিশ্চিত, এবং সর্বোপরি আত্মজ্ঞানের অভাব। হিন্দুদের সবচেয়ে বড় সমস্যা হলো নিজের ধর্মকে না জানা, নিজের ধর্মকে না বোঝা, এবং নিজের ধর্মকে না পালন করা। আর এই না বোঝা থেকেই আসে আত্মবিশ্বাসহীনতা, বিভাজন, পরনির্ভরতা। দেখো, ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন, নিজের ধর্ম পালন করাই শ্রেয়, অন্যের ধর্ম পালন করলেই বিপদ। আজ আমরা সেই নিজের ধর্ম কি তাই জানি না। গীতা আমাদের শেখায়, নিজেকে চেনো, আত্মাকে বোঝো, কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না। এই তিনটি যদি হিন্দু সমাজ আত্মস্থ করত তবে তারা পিছিয়ে থাকতো না। হিন্দুদের প্রথম কর্তব্য নিজের আত্মার সঙ্গে সম্পর্ক তৈরি করা। যেখানে আত্মবিশ্বাস জন্মায়, ভয় দূর হয়, সাহস তৈরি হয়, তবে তরুণ প্রজন্মই ভবিষ্যৎ। কিন্তু যদি তারা ধর্মকে বস্তা পচা বলে বাতিল করে, তাহলে তাদের শিকড়ই থাকবে না। তাদের শিখতে হবে হিন্দু ধর্ম মানে বিজ্ঞান ও যুক্তি, হিন্দু দর্শন মানে আত্মার অনুশীলন, গীতা শ্লোক মানে জীবনের প্রত্যেক পর্যায়ে দিক নির্দেশনা। তরুণরা যদি গীতার 18টি অধ্যায় অন্তত পড়ে, তবে তারা কারো প্রভাবে নয়, নিজের আত্মবিশ্বাসের পথ বেছে নেবে। তবে নারীদের কথা কেন বলছি না? দেখো, হিন্দু ধর্মে নারী কখনোই দুর্বল নয়। তিনি দুর্গা, তিনি সরস্বতী, তিনি কালী। তবুও আজ অনেক পরিবারেই নারীর সম্মান নেই বললেই চলে। শিক্ষা নেই, সিদ্ধান্তের অধিকার নেই। বর্তমানে হিন্দু সমাজে নারীর ভূমিকা পুনরায় সম্মানিত করতে হবে, না হলে সমাজ শক্তিহীন হয়ে পড়বে। তাই বলি, হে তরুণ, হে পুরুষ, নারীকে শক্তিশালী করতেই হবে। নারীকে এমনভাবে উপস্থাপনা করতে হবে যাতে অন্য ধর্ম, অন্য গোত্রের মানুষ আমাদের প্রতি আকর্ষিত থাকে। দেখো, অন্য অন্য অনেক ধর্ম আছে যেখানে একটি শিশু 5 বছর বয়সেই ধর্মগ্রন্থ পড়ে, কিন্তু আমাদের হিন্দু পরিবারে গীতার কথা শোনা তো দূরের কথা, অনেকে জানেই না গীতার প্রথম অধ্যায় কি। তাই ঘরে ঘরে চাই গীতা পাঠ, রামায়ণ শ্রবণ, উপনিষদের আলোচনা। এগুলো শুধু ধর্ম নয়, এগুলো শিশুদের আত্মশক্তির জাগরণ। দেখো, বর্তমান সময়ে প্রযুক্তি ও মিডিয়ার ব্যবহার, হিন্দুদের ভূমিকা একটু অন্যরকম। ইন্টারনেটে আজ অগণিত ভিডিও, অজস্র বক্তব্য, অসংখ্য প্রভাব রয়েছে। কিন্তু হিন্দুরা কি নিজেদের চেতনা ছড়িয়ে দিতে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারতো না? যেখানে অন্য অন্য ধর্ম তাদের চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে, এবং সেখান থেকে কিন্তু তারা অনেকটাই সফল হচ্ছে। আমাদের হিন্দুদেরকে নিজেদের চেতনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতেই হবে যদি সহজে ধর্ম প্রচার করতে চাও। দেখো, আমরা কি কি করতে পারি। আমরা গীতার উপর ভিডিও তৈরি করতে পারি, আত্মার উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারি, সংস্কৃতি, উপনিষদ ও ধ্যানের ভাবনা নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে পারি। আর যে যত বেশি প্রচার করে তার কথাই মানুষ শোনে। তাই হিন্দুদের প্রচারের ক্ষেত্রেও এগিয়ে আসতে হবে,
এবং ধর্ম প্রচার করার মতো এত পূর্ণ কাজ আর কিসেই বা আছে বলো? তাই এটি তোমরা খুব সহজেই করতে পারবে। দেখো, এরপরে আসি বিভাজনে। আজ হিন্দুরা বিভক্ত জাতি, বর্ণ, ভাষা, মত এইসব নিয়ে। কিন্তু আমরা কি ভুলে গেছি আমরা সবাই সনাতন? আমরা সবাই সনাতন ধর্মের সন্তান। বেদ বলে এখানে কেউ ছোট নয়, এখানে কেউ বড় নয়, সবাই সমান। হিন্দুদের এক হতেই হবে, আধ্যাত্মিক ঐক্যের, সংস্কৃতির ঐক্যের এবং কর্মের ঐক্যের। আমাদের এক হতেই হবে যদি ধর্মকে টিকিয়ে রাখতে চাও। তবে হে যুবক, হে নারী, হে পুরুষ, হে বৃদ্ধ, সকলকে আমি নবজাগরণের ডাক দিচ্ছি। সময় এসেছে হিন্দুদের জেগে ওঠার। জেগে ওঠা মানে কাউকে হারানো নয়, জেগে ওঠা মানে নিজের আলো খুঁজে পাওয়া। আত্মার আলো, ধর্মের চেতনা, সাহসের শক্তি, এই তিনটি যদি আমরা ফিরিয়ে আনতে পারি, তবে বিশ্ব আবার দেখবে এক নতুন হিন্দু সমাজ। যারা ভাবনায় থাকবে আধুনিক, যারা চেতনায় থাকবে সনাতন, যারা বিজ্ঞানে থাকবে দৃঢ়, যারা আত্মায় থাকবে স্থিত, যারা নির্ভর নয়, যারা নেতৃত্ব দিতে পারে। আসুন হিন্দুদের এক নবচেতনার যাত্রায় আপনি আমি সকলে হই পথিক। দেখুন, ইসরায়েলের দিকে আমরা তাকিয়ে দেখি, কোটিও না, কয়েক লক্ষ লোক সারা পৃথিবীকে নাড়িয়ে দিচ্ছে। আরে তাদের থেকে তো অনেক বেশি শক্তিশালী আমাদের ভারতবর্ষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এবং কমেন্ট করুন আপনার ভগবানের নামে।